জুলুম যদি কেউ করে তাকে বলে জালেম, তাকে বলে জালিম, অত্যাচারী। আর যার উপরে জুলুম করা হয় তাকে বলে মজলুম, নির্যাতিত। আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষই বিদ্যমান, কি বলে? জালেমও আছে, মজলুমও আছে। যুগে যুগে এরকম অসংখ্য জালেমের আবির্ভাব হয়েছে। কেউ ক্ষমতা পেয়ে, কেউ মসনদ পেয়ে, কেউ অর্থবিত্ত বৈভব পেয়ে, কেউ রূপ যৌবন পেয়ে, কেউ গাড়ি বাড়ি পেয়ে, জমি জমার মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে এবং সে মাখলুকের উপরে, সৃষ্টির উপরে জুলুম করেছে। আর সেই জুলুমের পরিণতি কি হয়েছে? কোরআন শরীফের অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবরণ দিয়েছে। এই বিবরণগুলো আল্লাহ কেন দিয়েছেন? যে তোমরা সাবধান হয়ে যাও। যে অপরাধে আমি তাদেরকেও ছাড়িনি, ওই অপরাধ যদি তোমাদের মধ্যেও থাকে আমি তোমাদেরকেও ছাড়বো না। তাদেরও করুণ যে পরিণতি হয়েছে, তোমাদের পরিণতিও তাই হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অসংখ্য আয়াতে জালিমের কি পরিণতি হয়েছে তার বিবরণ দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমের এক জায়গায় বলেছে, অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহ বলেন আমি কারুন এবং ফেরাউন এবং হামানকে ধ্বংস করেছি। একটু মাথার মধ্যে ঢোকান। কারুন তার যুগে অদ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, ফেরাউন তার যুগের অদ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, হামানের অনেক বড় পাওয়ার। তারা যেমন নিজেদেরকে মনে করতো আমরা অদ্বিতীয়, আমাদের লাগালকে পায়, তাদের অনুসারী যারা, তাদের অন্ধভক্ত যারা, দলান্ধ যারা, তারাও মনে করতো এদের ক্ষমতা চিরদিনের, এই ক্ষমতা কখনোই যাবে না। এরকম একটা বুঝ, এরকম একটা ধারণা তাদের অনুসারীদের মধ্যে ছিল। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। তাহলে যত বড় ক্ষমতাধর হোক না কেন যুগে যুগে, তাদেরকে ধ্বংস করার ক্ষমতা একমাত্র কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। বলুন কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে যত বড় ক্ষমতাধর হোক না কেন তাকে ধ্বংস করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। এই ফিরআউন এবং হামানের কাছে এবং তাদের অনুসারী যারা, তাদের কাছে মূসা আলাইহিস সালাম আগমন করেছেন, এসেছেন উজ্জ্বল নিদর্শনবালী নিয়ে। উজ্জ্বল নিদর্শন নিয়ে, যেগুলো দেখার পরে, শোনার পরে, জানার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ পড়তে কোনো দ্বিধা থাকার কথা নয়। এত উজ্জ্বল প্রজ্জ্বল আলোকিত নিদর্শনাবলী তাদের কাছে যাওয়ার পরেও ফাস্তাকবারু ফিল আরদ, আল্লাহ বলেন তারা জমিনের মধ্যে দম্ভ করেছে, অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানু সাবিকিন, যতই দম্ভ করুক না কেন তারা আমার শাস্তিকে এড়াতে পারেনি। তারা আমার শাস্তিকে এড়াতে পারেনি। কিছুদিন তো দম্ভ ভরে জগতে চলেছে, কিন্তু এড়াতে পারেনি আমার শাস্তি, তাদেরকে পাকড়াও করেছে। এখন আল্লাহ পাক কাকে কিভাবে পাকড়াও করেছেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। ফাকুল্লান আখাযানা বিযামবিহি, আল্লাহ বলেন এদের সকলকে আমি তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি, ধরেছি। আল্লাহ পাকের কথাগুলোর গাঁথুনি দেখেন। আল্লাহ যদি শুধু বলতেন আমি তাদেরকে পাকড়াও করেছি, আপনি বলতেন একজন মানুষকে মন চাইলার পাকড়াও করলেন, এটা কেমন কথা? আল্লাহ বলেন না, বিযামবিহি, পাকড়াও করার মতো অপকর্ম করেছে। সে অপরাধের কারণে আমি তাকে কি করেছি? পাকড়াও করেছি। তাহলে আল্লাহ পাক আগে সুযোগ দিয়েছেন ভালো হও, বারবার সুযোগ দিয়েছেন ভালো হও, বারবার সুযোগ দিয়েছেন তওবা করো, বারবার সুযোগ দিয়েছেন ইস্তেগফার করো, বারবার সুযোগ দিয়েছেন অধীনস্থদের প্রতি ইনসাফ, ন্যায় বিচার, সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল সমাজে, রাষ্ট্রে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করো, জুলুমবাজি বন্ধ করো। বারবার সুযোগ দেওয়ার পরও যখন সুযোগগুলোকে তারা গ্রহণ করেনি, হাতছাড়া করেছে, আল্লাহ বলেন তখনই আমি তাদেরকে তাদের অপরাধ এবং পাপের কারণে গ্রেফতার করেছি, পাকড়াও করেছি, ধরে বসেছি। কিভাবে পাকড়াও করেছি? আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এই পাপীদের মধ্য থেকে কাউকে কাউকে আমি আল্লাহ কি করেছি? তাদের উপরে প্রেরণ করেছি এমন ঝঞ্ঝা বায়ু যার সাথে প্রস্তর ছিল, পাথরের কণা ছিল।
ছোট ছোট পাথরের কণা, সাথে কি ঝড়, এগুলো দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি, তাদের কাছে এগুলো প্রেরণ করেছি, এগুলো দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাযাতহু সাইহাতু, কাউকে কাউকে আল্লাহ বলেন নিনাদ তাদেরকে গ্রেফতার করেছে। প্রচন্ড আওয়াজ, চিৎকার, যে আওয়াজের কারণে তাদের কানের পর্দা ফেটে গেছে, জায়গায় ছটফট করে মারা গেছে। আল্লাহ বলেন আওয়াজ, বিকট আওয়াজ আর শব্দ, নিনাদ দিয়ে আমি তাদেরকে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, এদের মধ্য থেকে কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি। সে তার পরিবার, তার মাল সম্পদ, প্রাসাদ ইত্যাদি সহ জমিনের নিচে আমি একে নিয়ে গিয়েছি। অমিনহুম মান আগরাকনা, আর এদের মধ্য থেকে কাউকে কাউকে আমি আল্লাহ সমুদ্রে ডুবিয়ে মেরেছি। আল্লাহ পাক কয়েক রকমের আযাবের কথা বললেন। একরকম আযাব আল্লাহ দিয়ে কোনো জাতিকে শেষ করেন, এক এক জাতিকে এক এক আযাব দিয়েছে। আল্লাহ বুঝান, আমার কাছে এরকম হাজারো রিমোট আছে, চাপ দিলেই হবে। কি বলেন? এরকম হাজারো আযাব আছে, অসংখ্য আযাব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের প্রত্যেকেই আল্লাহর এক একজন সৈনিক। আল্লাহ যাকে যে হুকুম যখন দিবেন সে হুকুম মানতে কি বাধ্য। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, শুধু আমরা মানুষ, এই একমাত্র আমরা মানুষই রবের গোলামি করি না, করিও করার মতো করি না, যেভাবে করার সেভাবে করি না। অধিকাংশ জনই রব্বে কারীমের বড় অকৃতজ্ঞ। নতুবা অন্য মাখলুককে আল্লাহ যাকে যখন যে ফরমান দিয়েছে সাথে সাথে সেই মাখলুক সেই ফরমানকে পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জুলুমকারী নন, জুলুম করেননি। এমন নয় যে তাদের অপরাধ ছিল না, নিরপরাধ। আমি তাদেরকে এই ধরনের বিভিন্ন রকমের সাজা শাস্তি দিয়ে ধ্বংস করেছি, বিষয়টা এমন নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা তো নিজেরাই নিজেদের নফসের উপরে, সত্তার উপরে অবিচার করত, নিজের সত্তার নফসের উপরে জুলুম করত। এই জুলুমের কারণেই আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে জুলুমের কিছুটা স্বাদ আস্বাদন করিয়েছি, শাস্তি আস্বাদন করিয়েছি। এভাবে অনেক মিসাল দৃষ্টান্ত দিতে দিতে এক জায়গায় গিয়ে আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসাল, এই নিদর্শনাবলী, নাদরিবুহা লিন্নাস, এগুলো আমি বর্ণনা করি কোরআন শরীফের মধ্যে মানুষের কল্যাণের। সুবহানাল্লাহ। এখন মানুষের মধ্যে আসতে হবে এই কোরআন শরীফের মধ্যে বারবার মুসা আলাইহিস সালামের কথা, ফিরআউনের কথা, নমরুদের কথা, আবার ওদিকে বিভিন্ন জাতির কথা, কওমে আদ, কওমে সামুদ, আসহাবে আইকা, কওমে শুআইব, কওমে লূত ইত্যাদিদের আলোচনা, তাদের ধ্বংসের বিবরণ কেন আল্লাহ কোরআনে দিয়েছে? আল্লাহ বলেন এগুলো আমি এজন্যই পেশ করি যেন মানুষ এর দ্বারা উপকৃত হয়, যেন মানুষ এর দ্বারা উপকৃত হয়। মানুষের উপকারের জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে দৃষ্টান্তগুলো খুলে খুলে বয়ান করি। কিন্তু আসল কথা হলো ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানী গুণী লোক ছাড়া এই দৃষ্টান্তগুলো অধিকাংশ জনই বুঝে না, অধিকাংশ কি বুঝেই না। আল্লাহ বলেন জ্ঞানীরা ছাড়া বাকিরা এই দৃষ্টান্তগুলো বুঝে না। আচ্ছা, যদি বুঝতো চলমান পৃথিবীতে কোনো সরকার জালেম হতে পারত, কোনো মানুষ জালেম হতে পারত? কারণ মুসলমান হোক আর না হোক, এই হিস্ট্রি, এই ঘটনাগুলো সবাই কম বেশি শোনে। কি বলেন, শুনে না শুনে? যে অতীতে এইরকম রাজা বাদশাহ ছিল, এমন জালেম ছিল, অত্যাচারী শাসক ছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন এভাবে এভাবে। এর বিবরণ সবাই জানে না? জানে না, কিন্তু তারপরও কেমন যেন জানেই না। আল্লাহ বলেন এজন্যই জ্ঞানী যারা, আলিম যারা, তারা ছাড়া এটা বুঝার মতো বাকিরা কেউ বুঝে না। তাহলে আল্লাহর কোরআন বুঝতে হলে এলেম লাগবে না? লাগবে না? এক জুমায় আপনি কোরআন পুরাটা বুঝে ফেলবেন? কাল্লা, অসম্ভব।
নিজের পুরা জিন্দেগি খতম করে দিলেও তো কোরআনকে পুঙ্খানুপুঙ্খানু বোঝা সম্ভব নয়। অথচ আমাদের জন্য সে কোরআন বোঝার, কোরআনের মধ্যে আল্লাহ পাক যা আমাদেরকে আদেশ নিষেধ করেছেন এগুলো সুন্দর মতো বুঝে নেওয়ার ফুরসত আর সুযোগই তো আমাদের। এত ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে, কি বলেন, দরসুল কোরআন, তাফসিরুল কোরআন, মশকে কোরআন, তালিমে কোরআন ইত্যাদির কোন মজমার মধ্যে আমাকে পাওয়া যায় না। আল্লাহ বলেন আলেম ছাড়া এই দৃষ্টান্তগুলো কেউ বুঝে না। আল্লাহু আকবার কাবীরা। এখানে ইলমের মর্তবা ফজিলত প্রকাশ পেল। কি বলেন, কোরআন বুঝে কারা? আল্লাহ বলছেন উলামায়ে কেরাম। কারা বুঝে? উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন ক্ষমতাধরদের পরিণতি, তাদের জুলুমের বিবরণ কোরআন শরীফের মধ্যে দিয়েছে। সবচেয়ে বেশি যার আলোচনা আমরা শুনেছি, কোরআনের মধ্যে পেয়েছি, তার নাম কি? ফিরআউন। বলেন, লম্বা হিস্টোরি না, শুধু কোরআনের দুই একটা আয়াত। ফিরআউন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উদ্ধত আচরণকারী ছিল, সবচেয়ে বড় জালেম ছিল, স্বৈরাচার ছিল। কি বলেন, যে নিজেকে রব বলে দাবিও করেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউনের চরিত্র এবং তার অনুসারী যারা ছিল তাদের চরিত্র এবং উভয়ের পরিণতি কি হয়েছিল এর আলোচনা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় করেছেন। একটু আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরাতুল কসাসের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। নিশ্চয় ফিরআউন জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে উদ্ধত আচরণ প্রদর্শন করে, দম্ভ সহকারে সে চলল। ওয়াজআলা আহলাহা শিয়া। আর এই পৃথিবীর জমিনে যেখানে তার রাজত্ব ক্ষমতা ছিল বিশাল, সেখানের মানুষগুলোকে দলে দলে বিভক্ত করে ফেলে। ঐক্যের স্লোগান যত হয়, ভিতরে ভিতরে অনেকের বিস্তত কি হয়, বপন হয়। কি বলে, আমি ইশারাতে বললাম ঐক্যের স্লোগান সারা দুনিয়াতে আছে, মাঝখান দিয়ে দেখবেন দিন যত যাচ্ছে অনৈক্য বাড়ছে আর বাড়ছে। ফিরআউন এই কাজ করছে। তার রাষ্ট্রের মধ্যে যে তুমি হলো মিয়া ধনীর ছেলে, ওর সাথে তোমার চলাফেরা চলে, গরিবের ছেলে, না না, এ তোমার ক্লাসের না, তুমি চলবো অমকের সাথে। এই দেখুন ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য সে দাঁড় করে দিয়েছে। আমাদের সমাজে আছে না? হ্যাঁ, তুমি যে সোসাইটির, এত সে সোসাইটির না। কোথায় সে, কোথায় তুমি, মিলে না। তুমি জেনারেল, এলো আরবি, হয় না। এ সাদা, তুমি কালো, হয় না। সে হলো অমুক জেলার, তুমি তমুক জেলার, হয় না। এ দল সে দল, হয় না। মাঝখান দিয়ে মূল যে কথাটা, আমি ইনসান, আমি বানি আদম, আমি আল্লাহর সৃষ্টি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মৌলিকত্ব সামনে রেখে আমরা সব এক দেহের মতো, আমরা এক ও অভিন্ন। এই এক ও অভিন্ন থেকে উম্মতকে, রাষ্ট্রের মানুষকে দল দল কি করেছে, বিভক্ত করেছে। কে? ফিরআউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কেন সে করেছে, করে ফলাফল কি করলো? বলে ইস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একটা দলকে এসে দুর্বল করে ফেলবে। তার মানে বোঝা গেল তারা প্রকৃত দুর্বল ছিল না। যেই দলটার কথা আল্লাহ এখানে বলছেন তাইফা, এই দলটা মূলত দুর্বল ছিল না, কিন্তু রাষ্ট্র যদি কারোর বিরুদ্ধে যায় সে দুর্বল হতে বাধ্য। কি বলেন, আপনি এই দেশের লোক, সর্বোচ্চ আপনার অনুসারী, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতে নেই। রাষ্ট্র চাইলে আপনার এত সংখ্যক লোক থাকা সত্ত্বেও আপনি প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন থাকবেন, ডাকলে কাউকে এই কাছে পাবেন না। এরকম পরিস্থিতি হয় না? হয় না? আল্লাহ বলেন সে ওই এলাকার, ওই জমিনের ভূপৃষ্ঠের একটা দলকে ইচ্ছা করে দুর্বল করে ফেলে, অর্থাৎ তাদের যে অধিকার এগুলো সে আদায় করা থেকে বঞ্চিত রাখে। তাদের যে হক ছিল সে হক তারা আদায় করতে চাইতে পারত না। এই তাইফা দ্বারা উদ্দেশ্যই হলো বানি ইসরাঈল। এরা কারা? মূসা আলাইহিস সালামের অনুসারী যে বানি ইসরাঈল, তাদের কথা আল্লাহ বলেন। বলে শুধু তাই না, কেমন জালেমের জালেম ছিল। ইদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। এই ফিরআউন ওই দলের, অর্থাৎ বানি ইসরাঈলের পুরুষ ছেলে সন্তান যারা হতো এদেরকে জবাই করত, হত্যা করে ফেলতো।
আর যদি কোনো মেয়ে কন্যা সন্তান জন্ম লাভ করতো তাকে সে জীবিত রাখত। আল্লাহ এবার তার ব্যাপারে একটা উপাধি দিচ্ছেন। আমাদের দেশে কত কত উপাধি আছে না, কি বলে, বিভিন্ন নেতার উপাধি আছে না। ইনিও তা আন্তর্জাতিক নেতা, ফেরাউন নেতা। আল্লাহ তার একটা উপাধি দিয়েছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয় ফেরাউন হলো বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে একজন। ফেরাউন ফাসাদ সৃষ্টিকারী, ফেরাউন হলো বিপর্যয় সৃষ্টিকারী। তাহলে সে মুফসিদ, সে কি বলেন, মুফসিদ। ফাসাদ বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই ফাসাদ যারা সৃষ্টি করে তাদের মতো ঘৃণ চরিত্রের মানুষ পৃথিবীতে। ফেরাউন এই চরিত্রের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে যেমন পীর তেমন মুরিদ, তাই না? যেমন গাছ তেমন ফল, এইরকমই তো বলে নাকি? আমাদের গ্রাম্য দেশে বলে বাঁশ লাগালে বাঁশের গোড়াতে বাঁশই জন্মায়, কি বলে? তো ফেরাউনও যেমন, এর সাথে থাকে যারা তারাও তেমন। কথা বুঝতে পেরেছি? আল্লাহ বলেন ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা, ফেরাউনের সভাসদবৃন্দ যারা তারা বলল। সভাসদবৃন্দ যদি ভালো না হয়, নষ্ট তো আরো নষ্ট হয়, ভালো নষ্ট হয়ে যায়। আপনার আশপাশ যাদের সাথে আপনি ঘোরেন, দোস্ত হাবাব, ইয়ার, মুশির, পরামর্শদাতা, পরামর্শ ইত্যাদি যে শব্দে আপনি অভিযুক্ত করেন, এরা যদি ভালো না হয় আপনি ভালো থাকতে পারবেন না। কি বলেন? ভালো থাকতে পারবেন? একই মানুষের দেখবেন শুরুটা কত চমৎকার, মাঝে শেষের অবস্থা কত খারাপ। কারণ ওইটাই, আশপাশ ভালো না। বলেন তো, আশপাশ ভালো না। এমন জিন্দেগিতে বহুত নজির আপনারাও পেয়েছেন, আমিও পেয়েছি। শুরুটা কত সুন্দর, ওভাবে চললে তার মতো মানুষ হতো না, দৃষ্টান্ত দেওয়া যেত। কিন্তু মাঝে এমন কিছু দোস্ত হাবাব আশপাশে ভিড়েছে, কুত্তার শুয়ারের পাল, যার কারণে সে আর ভালো মানসিকতা নিয়ে চলতে পারে না। এজন্য সবসময় হাদিসের ওই কথাটা মনে রাখবেন, আশপাশে যাকেই রাখবেন, বন্ধুত্বের সম্পর্ক যার সাথে স্থাপন করবেন, সেজন্য দিনদার হয়। সেজন্য কি হয়? দিনদার হয়। দিনদার বন্ধু যদি না হয়, আপনাকে যে কোনো মুহূর্তে সে বিপদে ফেলে দিতে পারে। প্রকৃত দিনদার কখনো বন্ধুকে বিপদে ফেলতে পারে না, বরং প্রকৃত বন্ধুর পরিচয় হলো বিপদে বন্ধুকে আর উদ্ধার করা। আল্লাহ বলেন ফেরাউনের সভাসদ বৃন্দরা, কওমের লোকেরা বলল ফেরাউনের কাছে, আতাদারু মূসা ওয়া কওমাহু, এত বড় অপরাধ মুসা করলো, আলিয়াউযুবিল্লাহ। ওই যে মূর্তি ভেঙে ফেলেছে, তুই মুসাকে ছেড়ে দিচ্ছ, অকওমাহু, এবং তার সম্প্রদায়ের লোকেরা তাদেরকেও ছেড়ে দিচ্ছ, লিউফসিদু ফিল আরদ। হাসি আসে কথা শুনলে। কোরআনের সাথে আমাদের বাস্তবতার কত মিল। বলে যে নিজে অকাম করে, সে আরেকজনকে বলে তুই অকাম করস কেন? কি বলে? নিজে অন্যায় করে ভালো মানুষকে বলে তুমি অন্যায়কারী। নিজে যে অন্যায় করে একবার সেটা ভেবে দেখে না। তো তারা বলছে, ওই সভাসদ বৃন্দরা ফেরাউনের কাছে, যে আপনি মূসা এবং তার কওমের যারা লোকেরা আছে, বংশের লোকেরা, বানি ইসরাইলদেরকে এমনিতে ছেড়ে দিবেন, কোনো চাপ দিবেন না, প্রেশার ক্রিয়েট করবেন না, মিথ্যা মামলা দিবেন না, চাঁদাবাজি করবেন না, চাপিয়ে দিবেন না, বাক শক্তি রহিত করে দিবেন না, বাক স্বাধীনতার মুখে কুট এঁটে দিবেন না। তাহলে তো লিউফসিদু ফিল আরদ, তারাই পৃথিবীর জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে। দেখছেন, বিপর্যয় নিজেরা সৃষ্টি করে। যে প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে, আছে না নাই? একটু বলেন, আছে না নাই? সে অধিকার কেড়ে নিচ্ছ, তার শান্তিমতো থাকার অধিকার কেড়ে নিচ্ছ, তার জান মাল ইজ্জত আবরুর পরে নিয়মিত তুমি আক্রমণ করছো। আবার তুমি তাদেরকে বলো যে এরা জমিনের মধ্যে কি সৃষ্টি করবে? বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। ওয়াযারাকা ওয়া আলিহাতাকা, আপনাকেও এরা ছেড়ে দিবে, আপনি যেগুলোকে মাবুদ উপাস্য মনে করেন এদেরকেও ছেড়ে দিবে। তাহলে তাদের কাজ তারা নির্বিঘ্নে করবে, আপনারও মানবে না, আপনার যারা মাবুদ আছে তাদেরকেও মানবে না। এখন আমাদের দেশে এটারে কেমনে মিটাবেন? আপনারও মানবে না, আপনার দলের যারা মারা গেছে বড় বড় লিডার তাদেরকেও মানবে না, আপনার দলের যে গঠনতন্ত্র আছে এগুলো মানবে না, আর এগুলো এরকম নিরিবিলি ঘুরবে আর খাবে আর মানুষকে দাওয়াত দিবে, এটা তো হইতে পারে না।
আমার কথা বুঝতে পেরেছেন? এরকম সমাজে আছে না নাই বলে? অন্যায় তারা নিজেরা করতেছে। আবার বলছে কথা, এদেরকে আপনারা ছেড়ে দিবেন যেন তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতে পারে, আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার মাবুদগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে। কলা, ফেরাউন বলে, আমার তর্জমা কলা, ফেরাউন বলল। মনে মনে আমি মনে করি ফেরাউনের ভাব এরকম, তোরা কত বড় শয়তান, আমি তো আরো বড় শয়তান। তোদের মাথায় আর কতটুকু কুবুদ্ধি আছে? এর থেকে আরো বেশি কুবুদ্ধি আমার মাথায় আছে, নতুবা আমার স্থানে তোরা বসতি, তোদের জায়গায় আমি বসতাম। কত বড় খতরনাক লোক। কলা, সে বলে, সানুকাত্তিলু আবনাআহুম, অতি সত্বর আমি তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করব। নাউযুবিল্লাহ। ওয়া নাস্তাহয়ী নিসাআহুম, এবং আমি তাদের নারী অর্থাৎ কন্যা সন্তানদেরকে জীবিত রাখবো। এ কথা কে বলল? ফেরাউন। এখন যেটা অহংকারের কথা, জালেমের কথা, এই কথা সব যুগেই অনেকেই বলে, ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, ওয়া ইন্না, নিশ্চয় আমরা, ফাওকাহুম তাদের উপরে, কাহিরুনা ক্ষমতাবান, পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। আমি যদি তাদেরকে হত্যা করি, তাদেরকে যদি কাউকে বাঁচিয়ে দেই, আমাকে জেরা করবে এমন কেউ মিশরে নেই। বক্তব্য কার? ফেরাউনের। সব স্বৈরাচার এই বক্তব্যটাই দেয়। কি বলেন? যখন আমি ক্ষমতায়, আমি মনে করি রাষ্ট্র আমার, প্রধানমন্ত্রী আমার, আইনমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, প্রশাসন আমার, গোয়েন্দা বিভাগ আমার, বিচার বিভাগ আমার, আদালত আমার, জজ ব্যারিস্টার আমার, আমি যা করব এগুলো কোনো কিছু হবে না। এরকম মনোভাব কখনো কখনো থাকে না বলে? এটা আওয়াজদার থাকে না? আল্লাহ বলেন, এই লোকটি কথাই বলেছিল দম্ভ করে, অহংকার করে, জুলুম আর তেরাস সৃষ্টি করে, স্বৈরাচারী আচরণ করে, যা আমরা এদের উপরে যেহেতু মহা ক্ষমতার অধিকারী, অতি সত্বর আমরা তাদের শিশু সন্তানদেরকে হত্যা করব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ক্বালা ফিরআউন বলল, দেখুন, যখন জাদুকরেরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুর প্রদর্শনী দেখালেন, তখন মূসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ পাকের যে মুজিজা, তার হাতের যে লাঠি, এই লাঠি ছেড়ে দিলেন। লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। জাদুর সমস্ত সাপগুলোকে এক লোকমায় ভক্ষণ করে গিলে খেয়ে ফেল। এটা দেখে ওই জাদুকরেরা ৭০,০০০ হোক আর ৪,০০০ হোক, ১২,০০০ হোক, যত জাদুকর ফেরাউনের পক্ষে এসেছিল, তারা সকলেই সাজদায় পড়ে আল্লাহর উপরে ঈমান আনলো। সুবহানাল্লাহ। এখন ঈমান যে এনেছে, এটাও ফেরাউনের পছন্দ হয়নি। ক্বালা ফেরাউন বলে, আমানতু বিহি ক্বাবলা আন আযানা লাকুম, কি হলো তোমাদের? আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান এনে ফেলেছো। আমার অনুমতির আগেই তোমরা ঈমান এনে ফেলেছো। এটা কেমন কথা? ঈমান আনতে কি কারোর অনুমতির দরকার? আপনারা কি বলেন? ঈমান আনতে কি কারোর অনুমতি দরকার? ঈমান আনাটাই তো আসল। কি বলে? বলে আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান এনেছো। ইন্না হাযা লামাকরুন মাকারতুমুহু ফিল মাদিনা, বলে নিশ্চয় এটা তোমাদের যোগসাজশ। তোমরা সম্মিলিতভাবে এই শহরের মধ্যে এই মূসা আলাইহিস সালাম এবং তার পক্ষের যারা তোমরা জাদুকরেরা মিলে একটা কিছু যোগসাজশ করেছো। ব্যাখ্যার সময় নেই। এনেছে সে, যোগসাজশ তো তার। মূসা আলাইহিস সালামের সাথে তো জাদুকরদের কোনো দেখা কথাই হয়নি। কি বলেন? একে বলে উদর পিণ্ডি দুধর ঘাড়ে। আমাদের দেশে মাঝে মাঝে এমন হয় না? কথা বলেন। আমাদের এক উস্তাদ বলে খায়দায় অমুক মোটা হয় তমুক। কথা বলেন। খায়দায় অমুক মোটা হয় তমুক। মারে একজন, জেল খাটে আর একজন। কি আছে না নেই? বলে জালেম একজন, মাজলুম হয় আর একজন। এখন বলতেছে তোমরা একটা যোগসাজশ সম্মিলিত ভাবে করে এই ঘটনাটা ঘটিয়েছ। এরপরে সে বলতেছে, কেন তোমরা করেছো তা তো বুঝি। ইতুখরিজু মিনহা আহলাহা, এই শহর থেকে, এই শহরের অধিবাসী যারা, মানে আমি এবং ফেরাউন বলতেছে আমার অধিবাসী যারা, আমার সব পক্ষের যারা, তাদেরকে তোমরা দেশ থেকে বের করে দিতে চাও। ফাসাউফা তা'লামুন, দাঁড়াও, অতি সত্বর বুঝবেই আমি ফেরাউন কি জিনিস। ফেরাউনদের বক্তব্য এমনই হয়। কি বলেন?
কি বক্তব্য? লাউ কাত্তিহান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত এবং পাকে আমি কেটে দেব উল্টো দিক থেকে, ডান হাত বাম পা, বাঁ হাত ডান পা, এভাবে করে কেটে দিব। শুধু কেটে দিয়ে ক্ষান্ত দেব না, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, অতঃপর সকলকে শুলিতে লটকাবো, যেন সকলেই দেখে ফেরাউনের বিরুদ্ধে গেলে তার সাজা কত মারাত্মক। যুগে যুগে জালেমের এরকম ফেরাউনি কারাগার থাকে, ফেরাউনি সিস্টেমে তারা অত্যাচার করে, যেন ওই অত্যাচারের বিবরণ শোনার পরে পরবর্তীতে কেউ আর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে না পারে। হয় না? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই উদ্ধত আচরণের বিবরণও অন্য আর এক সূরার মধ্যে দিয়েছে। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ বলেন ফেরাউন একবার বলল আমি তোমাদের সর্বোচ্চ রব, নাউজুবিল্লাহ, আমি তোমাদের মহান রব, নাউজুবিল্লাহ। আল্লাহ খান তুই রব, আমি না তোরে বানাইছি, তুই তো মাখলুক। বিপদে পড়লে ঠিকই তো নীল নদের কিনারায় গিয়ে আল্লাহ আমি জানি আমি প্লাস্টিক, আমি জানি যে আমি তোমার একটা বান্দা, কিন্তু দুনিয়া ছেড়ে নিছি এই জন্য একটু দাও। আল্লাহর কাছে খেতে দোয়া করে করেই তো ক্ষমতা বাড়িয়েছে, বহুত কথা। আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, এই অপরাধের কারণে, সে খোদাইত্বের দাবির কারণে দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। দুনিয়াতে দিয়েছেন, আখিরাতেও দিবেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এটা মূল কথা। ইন্না ফি যালিকা লাইবরা লিমান ইয়াখশা। ওয়াজে কাজ হয় না, এই কথা কিন্তু আমাদের সমাজে এখন খুব চলতেছে। হুজুর এত মাহফিল কিন্তু কাজ তো হয় না। আল্লাহ বলেন সবার ওয়াজে কাজ হবে না, সবাই ওয়াজে ভক্ত হবে না, সবার ওয়াজের দ্বারা সকলে আমলে আসবে না। আল্লাহ এখানেই বলেছেন ইন্না ফি যালিক, এই যে ফেরাউনকে দুনিয়াতে আখিরাতে শাস্তি আমি আল্লাহ দিলাম, এর মধ্যে লাইবরাতান, অবশ্যই শিক্ষা রয়েছে, লিমান ইয়াখশা, ওই ব্যক্তির জন্য যে ভয় পায়। এটা কথা, যে কি পায়? ভয় পায়, যার মতো মরণের ভয় নেই, তারে ভালো বানাবেন কি করে? যার মধ্যে আখিরাতের ভয় নেই, যার মধ্যে জাহান্নামের ভয় নেই, যার মধ্যে ইজ্জত হারানোর ভয় নেই, যার মধ্যে লাঞ্ছনা অপমানিত হওয়ার ভয় নেই, আপনি কিসের ওয়াজ তাকে করবেন? ওয়াজের সব কিছু যদি গুলিয়ে তাকে খাইয়েও দেন, এক কান দিয়ে শুনবে তো আর এক কান দিয়ে বের করে। আল্লাহ বলে না আমি এগুলো বয়ান করি, এই সাজাগুলো দেই, এগুলো কেন বলি? লাইবরাতাল লিমান ইয়াখশা, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য এর মধ্যে রয়েছে শিক্ষা। তাহলে ফেরাউন থেকে আমাদের শিক্ষা নিতে হবে না? হবে না? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলে সূরা মুমিনের মধ্যে আছে ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানা, ফেরাউনের পরিবারভুক্ত এক ব্যক্তি তিনি বললেন, সে গোপনে ঈমানদার ছিলেন, কিন্তু ফেরাউন এবং তার লোক লস্করের কাছে সেটা কখনোই প্রকাশ করতেন না। পরিস্থিতির কারণে সে তার ঈমানকে গোপন রেখেছে। কে বলেছেন? আল্লাহ। যে তার ঈমানকে গোপন রাখতো এমন ব্যক্তি ফেরাউনকে বলল, আতাকতুলুনা রাজুলান, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাও, আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে বলে আমার রব হলো আল্লাহ। দামি কথা না? এমন ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাও? আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে বলে আমার রব আল্লাহ, এই দামি কথা যে বলে তাকে তোমরা হত্যা করতে চাও? ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, অথচ সে তো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়েই এসেছে। সে তো এমনিতে বলে না যে আমি নবী, তার নবুয়াতের সপক্ষে অনেক দলিল প্রমাণ আছে, সেগুলো তিনি তোমাদেরকে প্রদর্শন করেছেন। আমার একটা পরামর্শ, তোমরা এটা নাও। ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু, ধরে নাও কথার কথা, সে যদি তার দাওয়াতে দাবিতে মিথ্যাবাদী হয় তাহলে মিথ্যার যে ফল সে পাবে। সে মিথ্যা দাওয়াত দিলে, মিথ্যা দাবি করলে এই মিথ্যা দাওয়াতের একটা ফল আছে, পরিণতি আছে।
করুণ পরিণতি এটা সে পাবে। ওয়া ইন ইয়াকু সাদিকান, আর যদি তিনি সত্যবাদী হন, মুমিনের কথা এমনই হন, আর তিনি তো সত্যবাদী, এজন্য না তিনি ঈমানদার। বলে যদি তিনি সত্যবাদী হন, ইউসিবুকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, তোমাদের সাথে তিনি যেই যেই ওয়াদা করেন, আমাকে যদি তুমি অমান্য করো এমন এমন আযাব আছে, দুনিয়াতে এমন হবে, অতীতে এমন হয়েছে, আখিরাতে এমন এমন সাজা আছে, এর কিছু না কিছু তো তোমাদের কাছে পৌঁছবেই। কি সুন্দর কথা না? যারা দাওয়াত দিই এই তরিকা গ্রহণ করতে পারি, গরম করে বললে তো মুহূর্তের মধ্যে পুরো হল গরম করা যায়, কিন্তু আস্তে ধীরে বলে বলে মানুষের মগজের মধ্যে কথা ঢুকায় দেওয়া এটা আলাদা একটা যোগ্যতা, এটা সকলকে আল্লাহ দেন না। এই মুমিনকে আল্লাহ দিয়েছেন। বলে যদি মুসা আলাইহিস সালাম তার দাবিতে সত্যবাদী হন, তিনি যে বলেছেন তাকে অস্বীকার করলে, পূর্ববর্তী নবীদেরকে যারা অস্বীকার করেছে, উম্মাদের পরে এই ধরনের আযাব আর গজব এসেছে, অবশ্যই তার কিছু না কিছু তোমাদের উপরে পতিত হবে। আর আখিরাতের ব্যাপারে যেগুলো বলেছেন সেগুলো তোমাদের উপরে পতিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাদ্দাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী অতি মিথ্যাবাদীদেরকে হেদায়েত দেন না। সীমা লঙ্ঘনকারী যারা, মিথ্যাবাদী যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওম, এই কথাটা দিল থেকে বুঝুন। শেষ আলোচনা এই আয়াতের অংশটুকু দিল থেকে বুঝেন তো, কি দামি কথাটা তিনি বললেন। ইয়া কওমু লাকুমুল মুলক আল ইয়াওম, হে আমার জাতি, ফেরাউন এবং তোমার মন্ত্রী পরিষদ সচিব যারা, শুনে রাখো, তোমাদের তো আজকের দিনের রাজত্ব ক্ষমতা, আজকের দিনের এখনকার রাজত্ব ক্ষমতা তোমাদের, এটা তো ঠিক আছে, কিন্তু এ কারণে তোমরা যাহিরিনা ফিল আরদ, পৃথিবীর জমিনের উপরে তোমরা প্রবলতা লাভ করেছো, তোমরা এখানে শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছ, যা বলছো মিশরের জমিনে সকলে সেটাই অম্লান বদলে মেনে নিচ্ছে। এ তো আজকের দিনের রাজত্বের কথা, আজ তো শেষ নয়, আগামী তো আছে। আজ তো শেষ নয়, আগামীও আছে। সেদিনের অবস্থা তোমাদের কি হবে? দামি কথা না? তো মুমিনের হারানোর কিছু নেই। মুমিনের হয়তো কখনো দুনিয়া বরবাদ হয়, কিন্তু আখিরাত আবাদ হয়। মুমিনের দুনিয়া বরবাদ হলো, আখিরাত কি হয়? আবাদ হয়। গাজার মুসলমান গতকালও দেখলাম 25 বছরে এক নওজোয়ান, কি স্বাস্থ্য ভালো ছিল, সুস্বাস্থ্যের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, সুদর্শন যুবক, না খেতে খেতে কঙ্কার সার হয়ে গেছে। তাকানো যায় না, দেখলে ভয় লাগে। তাদের দুনিয়া বরবাদ হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপর অবিচলতার কারণে তাদের আখিরাতকে তারা আবাদ করে ফেলেছে। বলে তোমরা তো আজকের দিনে এই দুনিয়ার রাজত্ব ক্ষমতায় দুনিয়ার জমিনে ভূপৃষ্ঠে প্রবলতা লাভ করেছে। ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ, ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহ, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে আমাদেরকে কে সাহায্য করবে? এদের যা আনা, যখন ওই শাস্তিগুলো আমাদের কাছে এসে যায়। বড় দামি কথা। ক্ষমতা তো তোমার আছে, যা মনে চাই করে যাচ্ছ, একটা সময় ভাবো তোমার ক্ষমতা থাকবে না, তখন তোমাকে কে সাহায্য করবে? এই একটা কথা যদি প্রত্যেকে মনে রাখে, আপনি জুলুম করতে পারবেন না। আমার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, আমিও তো কখনো না কখনো জুলুম করে ফেলি, আল্লাহ মাফ করো। কিন্তু মনে রাখা, একদিন এমন হবে আমার ক্ষমতা থাকবে না, সেটা দুনিয়াতে হবে, আবার আখিরাতে হবে। কি বলে? এমনই তো দেশের যে হালচাল আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। একজন খুব বেশি দিন আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন নিয়ম চালু হচ্ছে। সর্বোচ্চ 10 বছর পাস হয়ে গেলে এটাই হবে ফাইনাল। তাহলে সর্বোচ্চ কয়বার? 2 বার। এরপরে কি? আপনিও পথিক, আমিও পথিক। কি বলে? কথা ঠিক তো? হ্যাঁ। তাহলে আজকের ক্ষমতা তোমার, এটা মাথায় রাখো, সাথে এটাও রাখো, আগামী দিনের ক্ষমতা কিন্তু তোমার না, সাথে এটাও রাখো, এই দিন দিন নয়, আরো দিন আছে। এটাও মনে রাখো, দুনিয়ায় শেষ নয়, আখিরাত আছে। এই কথাগুলো যখন সামনে থাকবে, জুলুম করা সম্ভব হবে না। কারণ আমি যখন জুলুম করব, ওই জুলুমের একদিন না একদিন অবাল, ওর যে ধাক্কা, ওর যে প্রতিফল আল্লাহ আমাকে দিবেনই দিবেন।
আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার জুলুম থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু জুলুম, জুলুম থেকে বাঁচো, জুলুম থেকে বাঁচো। তার মানে জুলুম করো না। কেন? ফাইন্না যুলমা যুলুমাতুই ইয়াউমাল কিয়ামah। কারণ এই জুলুমই কিয়ামতের দিন গভীর নিকষ কালো অন্ধকার হিসেবে তোমার কাছে উপস্থাপিত হবে। ওদিন তো আমাদের আলোর দরকার, পরকালে আমাদের কি দরকার? আলো। সেই আলোর দিনে যদি জুলুমের অন্ধকার আমার কাছে থাকে, পথ চিনব কি করে, পথ চলব কি করে? না দোহাই লাগে, মিনতি করি, নিবেদন করি, দরখাস্ত করি, যার যতটুকু আছে ক্ষমতা, প্রভাব ইত্যাদি, যেগুলো দেখিয়ে জুলুম করা যায়, অন্যের পরে কিছু চাপিয়ে দেওয়া যায়, অবিচার করা যায়, অনাচার করা যায়, অত্যাচার করা যায়, তিরাস করা যায়, চাঁদাবাজি মাস্তানি করা যায় ইত্যাদি যা কিছু আছে, এগুলো না করা। কারণ ইতিহাসতে কথাই বলে, মাত্র একজনেরটা শোনাইছে, আরো তিনজনেরটা জমা হয়ে আছে। এইরকম ইতিহাস হাজারো আপনি পাবেন। অতীতের ইতিহাস এটাই, জালেমের পরাজয়, জালেমের ধ্বংস অনিবার্য। দুনিয়াতেও দেখেছেন, আখিরাতেও দেখবেন, অন্য দেশেও দেখেছেন, এদেশেও দেখছেন, আরো দেখবেন, দেখার কোনো কি নাই, শেষ নেই। তাতেও যদি আমরা একটু শিক্ষা নিতাম, আল্লাহ আমাদের সকলকে সর্বপ্রকার জালেমের জুলুম থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।